সবাইকে শুভ মহালয়া জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজকে বুধবার, মহালয়ার দিন। আর এমনিতেই বাবা আজকে বুধবারে কলকাতায় যায় বলে আমাকে সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। তো আমার সাথে আজকে কিন্তু বাবানও ঘুম থেকে উঠে গেছিলো। আমি উঠেছি 4:30টার সময়। তো আমি যখন উঠেছি তখন কিন্তু বাবানও উঠে গেছে। বাবান কিন্তু অত সকালে কিন্তু ওঠে না, যেহেতু মহালয়ার দিন প্রচুর বাইরে বোম ফুটছিল। তো বাবান সেই আওয়াজে কিন্তু বাবান ঘুম থেকে উঠে গেছিলো। তখন বললাম যে তাহলে চলো আমার সাথে বাইরে চলো। তো আমি বললাম আর বাবানও আমার সাথে নিচে চলে এলো। তো এদিকে দেখো বাইরে প্রচুর ফুল ফুটেছে, নিচে পড়ে আছে। বোম আসছে না, না বোম আসছে না। তো তুমি এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠে গেলে বলো? ও আকাশ থেকে বোম ফুটছে। তুমি মহালয়া দেখবে না কেন? ভয়? কিসের ভয়? এখন কটা বাজছে জানো? এখন কটা বাজে জানো? 4টে বাজে, 5টা বাজছে। বলো বলো ঘুমোবে? তো চলো, কি খাবে? কি ভয় বাবা? কিচ্ছু ভয়। বাবা কিসের ভয় মা? চলো। তো বাবান তো ভয়ে তো উপরে পালিয়ে গেছে বাবার কাছে। তো এইদিকে একটু মহালয়া চালিয়েছিলাম, কিন্তু সত্যি করে এখনকার মহালয়া খুব একটা ভালো লাগে না। আগে মহালয়া খুব ভালো লাগতো, তো খুব একটা মহালয়া দেখিনি, টিভিটা বন্ধ করে দিয়েছিলাম। আর এইদিকে বাবা তো কলকাতায় যাবে, এর জন্য বাবানাকে এখন ঘুমও পাড়াবো না। আর এইদিকে দেখো কিছু ফুল পড়েছিল, ফুলগুলো কিন্তু তুলে নেব। দেখো নিচে ফুল, শিউলি ফুল পড়ে থাকলে ভীষণ ভালো লাগে। আর শিউলি ফুল তুলতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আর শিউলি ফুল দেখলেই মনে হয় যে পুজো চলে এসছে। যেহেতু মহালয়া শুরু হয়ে গেছে, মানে পুজোও শুরু হয়ে গেছে। তাহলে যাই হোক, যে কটা ফুল পেয়েছি সে কটা দিয়েই পুজো হয়ে যাবে। আর সমস্ত ফুলগুলো কিন্তু রাস্তার ওপারেই পড়ে, যার জন্য ফুলগুলো কিন্তু আমি এখনও তুলি না। এবারে যে কটা ফুল পাচ্ছি সেগুলো দিয়েই আমার পুজো হয়ে যাবে। তো এইদিকে আমার ফুল তোলা হয়ে গেলে বাবাও চলে গেছে। তো চলে যেয়ে তারপর মা আর আমি একসাথে বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর বাবান কিন্তু ওপরে কিন্তু বসে রয়েছে, আর ওকে একটা বিস্কুট দিয়েছিলাম খাবার জন্য, বলেছিল যে খেতে পাবে। তো কথা বলতে বলতে এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে বেলা 2টো। আমাদের রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম চলো যে আজকে আমি কি শপিং করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। তো এদিকে আমি কিছু অনলাইন শপিং করেছিলাম আর কিছু অফলাইন শপিং করেছিলাম, বর্ধমানে গিয়ে কিছু শপিং করে নিয়ে এসেছিলাম। তো আমি এবার কিন্তু সেরকম আমি একটাও শাড়ি কিনিনি, শাড়ি এখন কিনবো না। ওই আমাদের সামনে তো 2টো বিয়ে আছে, তখন আমি শাড়িটা কিনবো। এবং আমি শাড়িটা খুব একটা কিন্তু ক্যারি করতেও পারি না, যার জন্য আমি এবার কুর্তি আর চুড়িদার নিয়েছি। তো এই জামা দুটো কিন্তু আমি বেবি হাট থেকে নিয়েছিলাম, ভীষণই সুন্দর। তো এই জামাগুলো মোটামুটি হয়ে যাবে, পছন্দ করে দিয়েছে। এই জামাটা খুব ভালো লেগেছে। একটু আর বাবান কিন্তু বাবানের বলতে বেশি দিন বড় বড় পারবে না জামা কিনতে হয় পুজোর। তো আর বাবানে পরিয়ে সব ধরনের জামা একটু পছন্দ। আমি বুঝতে পারিনি যে এই জামাটা খুব একটা হবে না। ওইখানে বসে পরানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পরাতে পারিনি। তো দেখো এই জামাটাও ফার্স্ট ক্রাই থেকে বাবানের পিসি নিয়েছিল। এই জামাটা কিন্তু ভীষণ সুন্দর। তো এই জামাটা আমারও খুব পছন্দ হয়েছে। বাবান এই ধরনের জামাই বেশি পছন্দ করে, যেগুলো একটু নরম হয়, কমফোর্টেবল হয়। বাবান সেগুলোই পছন্দ করে পরতে। তো যাই হোক, এই হচ্ছে জামা। আর এই জামাটা লাল সাদাতে দিয়েছে হচ্ছে বাবানের হচ্ছে আর একটা ছোট দাদু। তো কিছু মামা বাড়ির থেকে দিয়েছে, মামা দিয়েছে, মাসি দিয়েছে, আর ছোটো মাসিও দিয়েছে। তো এই জামাটা দিয়েছে হচ্ছে মামা। তো এই জামাটাও হচ্ছে রিলায়েন্স থেকে কেনা হয়েছিল। আমরা স্মার্ট বাজারে গেছিলাম, সেখানে কিন্তু সেরকম কিছু পাইনি। তো আর এই জামাটা দিয়েছে হচ্ছে বাবানের হচ্ছে বড় মাসি। তো এই জামাটাও আমার খুব ভালো লেগেছে।
আর এই জামাটা দেখছো, এই জামাটা দিয়েছে হচ্ছে বাবানের হচ্ছে ছোটো মাসি। তো এই জামাগুলো পুজোতে পরিয়ে তারপর কিন্তু আমি রাফিজ করে ফেলবো। তারপর কিন্তু এই জামাগুলো আর পরতে পারবে না। লেন্থ একটু বড় হবে কিন্তু কোমরটাতে একটু মানে টাইট টাইট হয়ে যাবে। তো দেখো এই দুটো প্যান্টও নিয়েছিলাম বাবানের জন্য, খুবই ভালো হয়েছিল, কিন্তু বাড়ি এসে দেখি যে কোমরটাতে টাইট হচ্ছে, যার জন্য এই প্যান্ট দুটো আমাকে এক্সচেঞ্জ করতে হবে। তো আর এইদিকে আর একটা প্যান্ট আমি আজিও থেকে নিয়েছিলাম, যেটা হচ্ছে জিন্সের প্যান্ট, সেটা খুব ভালো হয়েছে। তো এবার চলো বাবানের দেখানো শেষ হয়ে গেছে, এবার আমি কিছু। তো দেখো এই দুটো কুর্তি কিন্তু আমি স্মার্ট বাজার থেকে কিনেছিলাম। এটা হচ্ছে বাবা আমাকে কিনে দিয়েছিল। আর এই কুর্তিটা হোয়াইট কালারের কুর্তিটা, এটা রিলায়েন্স থেকে কেনা হয়েছিল। যেহেতু মানে স্মার্ট বাজারে খুব একটা পছন্দ হচ্ছিল না, ওই দুটোই নিয়েছিলাম। আর এটা হচ্ছে রিলায়েন্সে লাস্টে যাওয়ার সময় রিলায়েন্সে একটু ঢুকেছিলাম, লাস্টে এই একটা কুর্তি আমার পছন্দ হয়েছিল তো নিয়েছিলাম। তারপর লাস্টে যেই একটা দেখালাম সেটা হচ্ছে আমার দিদি দিয়েছিল। আর এই একটা চুড়িদার, মানে এই দুটো চুড়িদার হচ্ছে আমি আজিও থেকে নিয়েছি। একটা দিয়েছে বাবা আর একটা দিয়েছে হচ্ছে বড় ননদ মানে বড়দি। তো আমাকে বলেছিল যে আমার পছন্দ মতন যেন কিনে নেয়, তাহলে আমি বাজারে গিয়ে আর কিনিনি। তো তো তাই আমি অনলাইন বলতে আজিও থেকে আমি এই দুটো কুর্তি বলতে 3 পিস আমি অর্ডার দিয়েছিলাম। এই দুটো মানে চুড়িদার কিন্তু ভীষণই ভালো এসেছে, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর নীল কালারের মানে চুড়িদার আমি কিন্তু খুব কমই পরেছি, তাই এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এই চুড়িদারটা। তাই আমি এটাই নিয়েছিলাম, একটা বাবা আর একটা বড় ননদ আমাকে দিয়েছে। তো চুড়িদার দুটো এতটাই সফট, এতটাই আমার খুব পছন্দ হয়েছে, মানে সব দিক থেকে ফিটিংস হয়েছে। তো লাস্টে দেখো এই একটা মানে টি শার্ট হচ্ছে আমাদের বাড়ি যে কাজ করে তার নাতি আছে, তার নাতির জন্য আমি নিয়েছি। এটাও অনলাইন থেকেই আমি নিয়েছি। বেশিরভাগ জিনিস কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। আরও কিছু ছিল যেগুলো আমি মানে রিটার্ন করেছিলাম, আর কিছু আসতে বাকি আছে। তো দেখো সমস্ত কিছু একসঙ্গেই দেখালাম। তো আমার শপিংগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কে কী কিনলে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো ভিডিওটা লাস্টে করার পর আমার কিন্তু আজিও থেকে আর একটা সোনাইয়ের জন্য ড্রেস এসেছিলো, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। এটা আগে দেখানো হয়নি, তখন ভিডিওটা করা হয়ে গেছিলো। তো দেখো একটা জামা দিয়েছিলাম, সেটাও আজিও থেকে, তো জামাটাও খুব ভালো এসছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমার শপিংগুলো কেমন হয়েছে তোমরা জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা এই পর্যন্ত, টাটা।